হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মা জব আপডেট। আজকে আমি আলোচনা করব যে WBHRB যে TCS এর এক্সাম হবে সেই এক্সামের প্রিপারেশনের বিষয়ে। অবশ্য প্রিপারেশনের কতগুলি ধাপ আছে। কি? নাম্বার ওয়ান, আমাকে চিন্তা করতে হবে যে মেন বেসিক কিছু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার প্রথমে চুজ করতে হবে। প্রথমে আমাকে চুজ করতে হবে মেন সাবজেক্ট এবং মেন ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। কেন এই অল্প 2 মাসের মধ্যে, অল্প সময়ের মধ্যে তো এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। তাই এর মধ্যে কিন্তু গোটা বইটা পড়া বা মনে রাখা কারোর পক্ষে পসিবল নয়। সেই জন্য মেন কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার টপিক আমাকে সিলেকশন করতে হবে। সেগুলো কিভাবে করবে তোমরা নিজেরাও করতে পারবে যদি আমার কাছে কেউ গাইডেন্স নেয়। আমাদের কিন্তু অলরেডি ব্যাচ আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা আমাদের নিজেদের মতো করে গাইডেন্সের চেষ্টা করছি। কারণ আমি জিলেট থেকে অলরেডি জিলেটের ব্যাচ অলরেডি 2021 সাল থেকে করাচ্ছি এবং আমার সাকসেসের রেট কিন্তু যথেষ্ট বেশি। এবং আমি চাইবো যে আমার এখান থেকে এইবারে এই HRBর জন্য যে ব্যাচ স্টুডেন্টরা পড়ছে তারাও কিন্তু অনেকটাই সাকসেস পাবে। সেই মতো ডেডিকেশন নিয়ে কিন্তু আমি 100% চেষ্টা করবো। আর যাদেরকে বলবো যে যারা মনে হচ্ছে যে না আমরা নিজেরা পারবো, অবশ্যই ভালো, কিন্তু আমি সবাইকে একটা কথা বলবো, এই 2 মাসের জন্য মাত্র খুব মিনিমাল রেটে, অর্থাৎ 2 মাসে যদি কেউ অ্যাডমিশন নেয় 700 থেকে 800 টাকা এরকম মধ্যে কিন্তু আমি করে দিচ্ছি। এবং এর মধ্যে তোমরা কিন্তু অল ইনফরমেশন, কোন চ্যাপ্টার ভালো করে পড়বো, একটা নিজস্ব গাইডেন্স পাবে, একটা মানে গার্ড, সাপোর্ট গার্ড পাবে সামনে, যে কোন জায়গাগুলো ভালো করে করতে হবে, একটা প্রতিদিনের একটা নিয়মিত টাস্কের মধ্যে রাখবো, কোন চ্যাপ্টারগুলো একটা পড়া দেবো, টাইম মতো একটা পড়ার নোট ধরবো আমি। এবং এইভাবে নিজের মতো করে যেটা গাইডেন্স আমি 2021 সাল থেকে করে আসছি এবং তার ফল কিন্তু সব স্টুডেন্টরা পেয়েছে। এবং জিলেটে কিন্তু অনেক ভালো ভালো র্যাঙ্ক করেছে আমার কাছ থেকে। তেমনি আমি ধরে নিচ্ছি জিলেটের মতো টাফ একটা পেপার এইটা। এখানে হয়তো কম্পিটিশন একটু বেশি হবে, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু মিডিয়াম মানের থেকে হার্ড মানে জিলেটের মতনই হবে। আর ফার্মা বিষয়ে সাবজেক্ট যেহেতু, আমি বলবো যাদের কনফিডেন্স লেভেল একটু কম আছে বা যাদের হাই আছে, তারা 2 মাসে মাত্র 700 থেকে 800 টাকার বিনিময়ে তারা কিন্তু সমস্তটা একটু যাচাই করে নিতে পারে। যতই তাদের প্রিপারেশন থাক তারা কিন্তু আরেকবার ঝালিয়ে নেওয়াটা আমার মনে হয় সব থেকে ভালো। কারণ কি, আমাদের ব্যাচের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে এবং সেখানে 5 রকম কোশ্চেন আমরা জানতে পারবো। কোনো একটা ইনফরমেশন, ছোট্ট ইনফরমেশন যদি আমাদের মিসিং হয়ে যায়, তাহলে সেই ইনফরমেশনটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এতে করে কি পড়াশোনার আগ্রহটা আরও বাড়বে। আমি একটা সাপোর্টের মধ্যে থাকবো এবং গাইডের মধ্যে একটা থাকলে কি আমি নির্দিষ্ট দিকটা ঠিক পাবো, মানে যে একটা মোটিভেশন পাবো এবং আমি একটা পার্টিকুলার দিক নিয়ে ভালো করে পড়াশোনা করতে পারবো। কোন টপিকগুলো ঠিকঠাক করে পড়বো সেই গাইডেন্সটা প্রপার পাবো এবং প্র্যাকটিসটাও সঠিক ভালোভাবে হবে। এবার যখন আমি নিজে কোনো কিছু বিষয়ে প্রিপারেশন নেবো, অনেক সময় কি হয়, আজ পড়বো, কাল পড়বো, পরশু পড়বো করে কি সেই টপিকগুলো ছাড় পেয়ে যায় এবং আমি কতটা প্রিপারেশন নিচ্ছি সেটা নিজেই রিয়ালাইজ করতে পারবো না। যদি আমাকে কেউ সেটা জাজ করে, আরও বেটার কিন্তু আমি বুঝতে পারবো যে আমি কতটা ভালো প্রিপারেশনের মধ্যে আছি বা প্রিপারেশনের মধ্যে নেই। তাই অ্যাডমিশন